অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ফিরোজা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। ভাইজান ওয়েলকাম, ভাইজান স্বাগতম, ভাইজান ওয়েলকাম। ফিরোজা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই ওয়েলকাম, ফিরোজা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। ভাইজান, ভাইজান স্বাগতম, ভাই। যারা স্বেচ্ছাসেবক আছে, যে সমস্ত ভাইরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে আসার জন্যে সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিন। তিনি আজ কয়েক মাস যাবৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি যেভাবে মানুষের এই অসহায় দুর্দিনে মানুষের চিন্তার সময় আছে, তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা রাজ্যের কোনো নেতা নেতৃত্বের দ্বারাই হয়নি, একমাত্র ভাঙড়ের বিধায়ক আমাদের সকলের প্রিয়। তাই আপনাদেরকে বলবো, আপনারা কাউর কথায় কান দেবেন না, আপনারা আমাদের প্রতি আশা ভরসা রাখবেন। আপনাদের যে ভরসা, আপনাদের যে মূল্যবান ভোটের যে গুরুত্ব, আমাদের বিধায়ক সাহেব তিনি অক্ষরে অক্ষরে ভাঙড়ের মাটিতে তিনি তানার যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে তিনি অলরেডি তৈরি আছে, কিন্তু কিছু ঝঞ্ঝাটরা তিনি তানার কাজে ডিস্টার্ব করছে। আগামী 26-এ যদি আপনারা ফের বিধায়ক সাহেবকে নির্বাচিত করতে পারেন, সমস্ত বাধা বিঘ্ন ঘটিয়ে ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে বলে আমি আমার আশা ভরসা রেখে, বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা আমরা গর্বিত যে একজন আমরা যে সমস্ত ভাইয়েরা আমাদের আছেন, আপনারা দয়া করে স্টেজের বাম সাইডে চলে আসুন। মায়েরা বাম সাইডে চলে আসুন, মায়েরা বোনেরা বাম সাইডে চলে আসুন। মহিলা যারা আমাদের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার্সরা আছেন, আপনারা দয়া করে একটু বাইরে এসে আমাদের মায়েদের বোনেদেরকে বসার ব্যবস্থা করানো হয়েছে, ওখানে বসিয়ে দিন। এবং ভাইয়েরা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, দয়া করে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার ব্যবস্থা করে দিন। স্টেজের ডান সাইডে ভাইদেরকে বসার ব্যবস্থা করে দিন। সকলে বসে যাও, ভাই বসে যাও। যে কথা বলছিলাম, এই রাজ্যের একমাত্র বিধায়ক তিনি যেভাবে মানুষের হয়ে তিনি কথা বলছেন, বর্তমান সময় রাজ্য সরকার তানাকে বিভিন্ন ভেবে চাপার চেষ্টা করছেন। যেমন একজন বিধায়ক হিসাবে তানার যে দায়িত্ব, তানার বিধানসভা উন্নয়ন করার জন্যে একজন বিধায়কের প্রত্যেকটা উন্নয়নের সময় তানাকে উপস্থিত থাকতে হয়। আমরা দেখতে পাচ্ছি কি একজন বিধায়ককে বর্তমান জেলা শাসক বা রাজ্য প্রশাসনিক যারা আধিকারিক আছে, তানাকে ভাঙড়ের উন্নয়নের কাজে বিধায়ক হিসাবে তানার যে ডাকার প্রয়োজন ছিল তানাকে ডাকছে না। বিগত কয়েক মাস আগে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের ডিএম স্যারের ডাকে একটি জেলা প্রশাসক বৈঠক হয়। সেখানে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে বিভিন্ন প্রধান, এমপি, এমএলএ সহ জেলা পরিষদ সদস্যদেরকে নিয়ে বৈঠক হয়েছে। দুর্ভাগ্য, দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সেখানে আমন্ত্রণ পত্র দেয়নি। এটাই তাদের ভয়। বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় যদি তিনি ওই মিটিংয়ে আসে, জেলা প্রশাসনের কাঁপুনি ধরে যাবে, ভয় ধরে যাবে। তারা যেভাবে ভাইপো মডেল দক্ষিণ 24 পরগনা ভাইপোর ইশারায় যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, বিধায়ক নওশাদ সিদ্দিকী যদি সেই মিটিংয়ে থাকে তাহলে সেই সমস্ত দুর্নীতির কথা নওশাদ সিদ্দিকী তুলে ধরবে এবং জেলার প্রশাসনরা তারা উত্তর দিতে পারবে না। তাই তারা নওশাদ সিদ্দিকীকে ডাকেনি। একই সঙ্গে আমিও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য, তারাও সেখানে আমাকেও ডাকেননি। নিন্দাজনক ঘটনা, ধিক্কার জানায় দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। আমাদের ভাঙড় 2 এর যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে আছেন, বর্তমান সময় একজন পঞ্চায়েত সমিতির সভাপতির গুরু দায়িত্ব। তানার এলাকার মানুষের অনেক সময় মেডিকেল সই থেকে শুরু করে স্কলারশিপ কলেজের সই থেকে শুরু করে বিভিন্ন সময় লাগে। বিগত কয়েক বছর ধরে তিনি ব্লকে ঢুকতে পারছেন না, পঞ্চায়েত সমিতির ঘরে তিনি বসতে পারছেন না, তার পঞ্চায়েত সমিতির অধীনের এলাকার মানুষের তিনি সুযোগ সুবিধা দিতে পারছেন না। তিনি দেখতে পাচ্ছি সেই জেলা প্রশাসনে উপস্থিত। এটা কি জেলা প্রশাসন, কিভাবে তারা চালাচ্ছে, এই প্রশ্ন আগামী দিন সাধারণ মানুষের করতে হবে।
আপনারা জানেন দক্ষিণ 24 পরগনার ভিতরে ভাঙড় 2 নম্বর ব্লকের আরও 3টি জেলা পরিষদের মধ্যে আমি একটি, আরও 2টি, তাদেরও কোনো জেলা প্রশাসনের অন্যান্য মিটিংই সাধারণ সভায় তাদের দেখতে পাওয়া যায় না। কিন্তু যখন ডিএম স্যার মিটিং ডাকলো তারাও গিয়ে বসে থাকলো। তাদের কোনো কর্মকাণ্ডের ভাঙড়ের উন্নয়নের জন্যে ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব তাদের মধ্যে পড়ে। তারাও ঠিকঠাক ভেবে জেলা প্রশাসনের সঙ্গে তাদের সেই কাজের ব্যাপারে তাদের সম্পর্ক নেই। কিন্তু যখন বড় মিটিং হচ্ছে তারা সেখানে গিয়ে চেয়ার দখল করে বসে আছে। এই হচ্ছে ভাঙড়ের মাটিতে খারাপই। তাই আপনারা ঠিক টাইমে সঠিক সময় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নির্বাচন করতে পেরেছিলেন। আগামী 26-এ আপনাদেরকে ফের ঐক্যবদ্ধ ভেবে আমাদের প্রিয় বিধায়ককে আরও একটিবার বিধানসভাকে পৌঁছাতে হবে। কারণ যে বিধানসভায় গিয়ে ভাঙড়ের একাধিক রাস্তাঘাটের কথা তিনি তুলে ধরেছেন, ভাঙড়ের ব্রিজের কথা তুলে ধরেছেন, ভাঙড় 1-2-এর মধ্যে যে নলমুড়ি এবং জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন ঘটানোর জন্যে বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্যসভায় তিনি আওয়াজ তুলেছিলেন। এটা বিগত দিন যারা বিধায়ক ছিলেন আপনারা জানেন 2016 সালে ভাঙড়ের মাটি থেকে একজন বিধায়ক হয়েছিলেন। তিনি রাজ্যসভার মন্ত্রীও বটে ছিলেন। তিনি ভাঙড়ের জন্য কোনো কাজ করেননি। তিনি মন্ত্রী পদ সামলেছেন, শুধু টাকা কামিয়েছিলেন। তিনি ভাঙড়ের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাটের কথা তিনি বলেননি। তিনি তো শাসকও ছিল, তার দ্বারাই তো ভাঙড়ের প্রচুর উন্নয়ন হওয়ার কথা ছিল, তিনি সে কাজ করতে পারেননি। আর একজন বিধায়ক বর্তমান আইএসএফ থেকে একজন বিধায়ক হিসেবে বিধানসভায় নির্বাচিত করেছে, তার কাজের প্রতি বর্তমান শাসক যারা ভাঙড়ে আছে তারা আঙুল তুলছে যে ভাঙড়ের মাটিতে বিধায়ক নওশাদ সিদ্দিকী কি উন্নয়ন করেছে। বন্ধুগণ, জেনে রাখতে হবে বিধানসভার জন্যে বিধানসভা থেকে বরাদ্দ টাকা থাকে বিধায়কের তহবিলে। আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তার বিধানসভা কাজ করার জন্যে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তিনি মোড়ে মোড়ে লাইট থেকে শুরু করে বিভিন্ন টিউবওয়েল, কলের কাজের স্কিম তিনি দিয়ে রেখেছিলেন। বেশ কয়েকটি কাজ হয়েছে, আরও বেশ কিছু কাজ দেওয়া আছে। সেই কাজগুলো জেলা প্রশাসন এবং 2 পঞ্চায়েতের বিডিও, পঞ্চায়েত সমিতির বিডিও স্যাররা তারা কাজগুলো ডিস্টার্ব করছেন এবং বিরোধীরা আমাদের বিধায়কের প্রতি আঙুল তুলছে। আমাদের বিধায়ক তিনি কথা দিয়েছে তার 5 বছরের পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার 5 বছরের জন্য ভাঙড়ে বিধানসভার যে উন্নয়নের বরাদ্দ যে টাকা তিনি কোথায় কোন টাকা খরচা করেছে সমস্তটাই ব্যানার আকারে, লিফলেট আকারে মানুষের কাছে পৌঁছে দেবে। বাকি যে টাকাগুলো খরচা করতে পারবেন না তিনি তার নিজস্ব গাঁঠির টাকা দিয়ে ভাঙড়ের কাজ করবে। এটাই হলো ভাঙড়ের বিধায়ক। আমরা আজকের এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, 2018 পর থেকে 2024 পর্যন্ত এখানকার যিনি এমপি ছিলেন তাঁর কি কাজের খতিয়ান আমরা ভাঙড়বাসী দেখতে চাই। তিনি তো ভাঙড়ের মাটি থেকে প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে তিনি তৎকালীন সংসদ মিমি চক্রবর্তী মহাশয়া তিনি জয়ী হয়েছিলেন। ভাঙড়ের মাটিতে তিনি কি কাজ করেছে আমরাও এই আওয়াজ তুলতে চাই। সেই কথা তারা বলবেন না, তারা ঘুরে ফিরে একজন সৎ বিধায়ক যিনি মানুষের জন্য কথা বলছেন, রাজ্যের অসহায় মানুষের তিনি কথা বলছেন, তার পিছনে লেগে আছে এবং সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তাই ভাঙড়বাসীর বা প্রাণগঞ্জ অঞ্চলের সকল মানুষের কাছে একান্ত আবেদন রাখবো, আপনারা যে ভরসা আশা রেখেছিলেন আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা মতন আপনাদের মূল্যবান ভোট দিয়ে 2021 সালে আমাদের প্রিয় প্রার্থী ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, বর্তমান তানাকে যে মূল্যবান ভোট দিয়ে জয়ী করেছিলেন। আগামী বছর আসন্ন 26 ইলেকশনে আপনারা ফের নতুন করে ভাইজানকে ভোট দিয়ে জেতাবেন। কারণ যে ভাইজান বর্তমান সময় তিনি লড়াই করে যাচ্ছেন, এই কয়েক মাসে তিনি ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে পুরো একদম গ্রাম্য লেভেলে গ্রামের সাধারণ মানুষের পাশে তিনি যেভাবে এসআইআর নিয়ে তিনি দাঁড়িয়েছেন, অনেক মানুষ আতঙ্কের মধ্যে ছিল, অনেক মানুষ টেনশনের মধ্যে ছিল, হতাশাগ্রস্তর মধ্যে কাজ কাম বন্ধ করে অনেকে ঘরের মধ্যে ছিল যে এই এসআইআর নামক ভয়ঙ্কর জিনিসটা আমরা কিভাবে কাটিয়ে উঠব। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিধায়ক সাহেব তিনি সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গিয়ে এবং তানার যারা নেতৃত্ব আমরা সকলেই আছি প্রত্যেকটা মানুষের যেভাবে পাশে দাঁড়িয়েছি, এটা প্রাপ্ত বর্তমান শাসক দলের নেতারা তারা কিন্তু সে কাজ করেননি। তারা সে সমস্ত কাজ না করে বিধায়ক সাহেবের নামে কুলুচিত করেছেন।